জ্বালানি তেল আর সারের দাম বাড়ায় ভরা মৌসুমেও কৃষি কাজ করতে পারছে না থাইল্যান্ডের চাল চাষিরা। অন্যতম চাল রপ্তানিকারক এই দেশে উৎপাদন ব্যাহত হয় বিশ্ববাজারে এই খাদ্যপণ্যের দাম বাড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এদিকে চাহিদা বাড়ায় চালের রপ্তানি মূল্য বাড়িয়েছে চালের বৃহত্তম রপ্তানিকারক দেশ ভারত আর ভিয়েতনাম। থাইল্যান্ডের উথাই থানি প্রদেশ। দুর্গম গ্রামের এই কৃষকের জীবিকার একমাত্র উৎস চাল উৎপাদন। সাধারণ সময়ে বছরের এই মৌসুমে মাটিতে সেচ দেওয়ার জন্য ব্যবহার করেন মেশিন, কিন্তু এই বছর তারা প্রায় সবাই জমিতে হাতই লাগাতে পারেননি, কারণ চাল চাষে কোনো লাভ দেখছেন না তারা। অথচ বিশ্বের অন্যতম চাল রপ্তানিকারক দেশগুলোর একটি থাইল্যান্ড। এই বছর চালের উৎপাদন খরচ এত বেড়েছে, কৃষকরা তেল, সার, কীটনাশক কিনে কুলাতে পারছে না। প্রয়োজনের ৯৫% সার থাইল্যান্ড আমদানি করে, যার বেশিরভাগই আসে হরমুজ প্রণালী দিয়ে। এই প্রণালী বন্ধ থাকায় আমদানিকারকরা সার দেশে আনতে পারছেন না। স্থানীয় ডিলাররাও তাই পড়ে গেছে চরম সংকটে। মজুদ কমতে থাকায় দামের লাগামও টানা যাচ্ছে না। থাইল্যান্ডের কৃষকরাও এর মধ্যেই হয়ে গেছেন দেনার দায়ে জর্জরিত। হরমুজ বন্ধ থাকায় সারের দাম ৬০ থেকে ৮০% বেড়েছে। এই মৌসুমে কৃষকের কাছে অর্থই নেই যে তারা বিনিয়োগ করবে। সরাসরি প্রভাব পড়ছে চালের উৎপাদনে। চলতি মৌসুমের চাষের উপর নির্ভর করে থাইল্যান্ডের চাল উৎপাদনের ৮০%। তাই বিশ্লেষকরা বলছেন, চালের দাম বাড়লে সবকিছুর দাম বেড়ে যাবে। এমন পরিস্থিতি আর ৬ মাস চলতে থাকলে কঠিন খাদ্য নিরাপত্তা সংকটে পড়তে পারে থাইল্যান্ডের চালের উপর নির্ভরশীল দেশগুলো। এদিকে বিশ্ববাজারে চাহিদা বাড়ায় চালের রপ্তানি মূল্য বাড়িয়ে দিয়েছে শীর্ষ চাল রপ্তানিকারক দেশ ভারত ও ভিয়েতনাম। ভারতের ৫% আধা সেদ্ধ ভাঙা চাল বিক্রি হচ্ছে প্রতি মেট্রিক টন $৩৩৬ থেকে $৩৪৩। এক সপ্তাহ আগে যা ছিল $৩৩৩ থেকে $৩৪০। থাইল্যান্ড আর ভিয়েতনামের চালের তুলনায় ভারতের চাল সস্তা হওয়ায় ক্রেতারা ঝুঁকছেন এই দেশের চালের দিকে। বিশ্বব্যাংক পিঙ্ক শিটের তথ্য অনুযায়ী মার্চের তুলনায় এপ্রিলে বেড়েছে থাইল্যান্ড আর ভিয়েতনামের সব ধরনের চালের দাম। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ।